আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন মৃত্যুর চিন্তা করি তখন চোখের সামনে আসে জানাজা, সাদা কাপড়, কবর। কিন্তু কখনো কি ভেবেছ কবরের ভিতরে কি হয়? কবর কি নিছক শান্তির জায়গা নাকি ভয়াবহ এক আযাবের ঘর? আল্লাহ বলেন তাদেরকে সকালে ও সন্ধ্যায় আগুনে দগ্ধ করা হবে এবং যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন বলা হবে ওদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করাও। এই আয়াত ব্যাখ্যা করে কবরেও শাস্তি হয় কিয়ামতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি ভয় না করতাম তাহলে তোমাদেরকে কবরের আযাবের ভয়াবহতা দেখাতাম। অন্য হাদিসে রাসূল বলেন, কবরের আযাব থেকে অধিকাংশ মানুষ বাঁচতে পারবে না, বিশেষ করে গীবতকারী ও যারা পেশাব থেকে পরিশুদ্ধ হয় না। কবরের আযাব কেমন ভয়াবহ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে জানিয়েছেন। হাদিসে এসেছে, কাফের বা পাপী ব্যক্তির উপর কবর এত বেশি চাপ প্রয়োগ করে যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে যায়। আর এক হাদিসে বলা হয়, আল্লাহ এক অন্ধ বোবা ফেরেশতা পাঠান যাদের হাতের এক গা এত শক্তিশালী যে পাহাড়ে মারলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই ফেরেশতা আঘাত করেন এবং সেই আঘাতে মানুষ এমন ভাবে চিৎকার করে, যদি মানুষও জানোয়ার শুনতে পারত তবে তারা চিৎকার করে অজ্ঞান হয়ে যেত। শুধু শরীর নয়, কবরের আযাব মানসিক, আর্থিক, অলৌকিক ভয়াবহতা বহন করে। কবরের আযাব পায় যারা সালাতকে হালকাভাবে নেয়, গীবত করে, অপবিত্র থাকে, অহংকার করে, হারাম পথে জীবন কাটায়, তওবা ছাড়াই মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে হেঁটে বলেছিলেন, এই দুজন আযাব পাচ্ছে, তাদের একজন গীবত করত, আরেকজন পেশাব থেকে বাঁচত না। তবে কবরের আযাব থেকে মুক্তি পেতে চাও, নিয়মিত সালাত পড়ো, পবিত্রতা বজায় রাখো, তওবা করো, রাতে সূরা মুলক পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে। আজ তুমি বেঁচে আছো, কিন্তু মৃত্যু কখন এসে যাবে কেউ জানে না। তাই এখনই প্রস্তুত হও কবরের জীবনে যাতে আলোর রেখা থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।